আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদের সকলের প্রিয় প্রিন্স স্যার। অনেক দিন পরে তোমাদের জন্য কিছু ভিডিও নিয়ে এসেছি। আমাদের আজকের টপিক হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস। একটু লক্ষ্য করো, এটি খুব সহজ একটা টপিক। আমাদের 5 মার্কের জন্য এই টপিকটা আসে এবং একটু মনোযোগ দিয়ে একটু টেকনিক খাটালে এখান থেকে 5-এ 5 পাওয়া খুবই সহজ। মানে 100% তুমি এখান থেকে 5-এ 5 পাবা, তুমি শিওর থাকতে পারো। আমি সবগুলা বোর্ড তোমাদেরকে একটু একটু করে করিয়ে দিব যাতে তোমরা এটা কনফার্মলি মানে 5 মার্ক এখান থেকে পেতে পারো। একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা ভিডিও দেখবা, আমি প্রত্যেকটা সলভ করে দিচ্ছি, তোমরা একটু শোনো আর চোখ কানটা একদম ভালো মতো খোলা রাখো। দেখো, আমাদের একটু লক্ষ্য করো, আগে আমরা একটু দেখি যে আমাদের ইউজ অফ ফ্রেজে কোন কোন জায়গায় আমাদের কি থাকে। দেখো তো, কোন কোন জায়গায় আমাদের শূন্য স্থান থাকে। দেখো কোন কোন জায়গায় শূন্য স্থান থাকে আমি যদি লক্ষ্য করি। দেখো যেমন এ নাম্বারটা, এটা মাঝখানে একটা জায়গায় শূন্য স্থান। বি নাম্বারটা দেখো সাবজেক্টের পরেই শূন্য স্থান। দেখছো কিসের পরে শূন্য স্থান? সাবজেক্টের পরেই। সি নাম্বার দেখো এটা শুরুতেই শূন্য স্থান। ডি নাম্বার দেখো এটা দুইটা শূন্য স্থান। কয়টা? দুইটা। ই নাম্বারটা লক্ষ্য করো, ই নাম্বার দেখো সাবজেক্টের পরেই শূন্য স্থান। এফ নাম্বার আবার শুরুতে শূন্য স্থান। জি নাম্বার শুরুতে শূন্য স্থান। এইচ নাম্বার দুইটা শূন্য স্থান। আবার আরেকটা কি, এটা আবার দেখো সাবজেক্টের পরে শূন্য স্থান, এটাও সাবজেক্টের পরে শূন্য স্থান। তো আমি খুবই টেকনিক খাটিয়েছি তোমাদের জন্য। টেকনিকটা কি খাটিয়েছি দেখো, একদম বাচ্চাদের মতো করে দেখাবো তোমাদেরকে। যে কিচ্ছু পারে না, মনে করো যে প্লে নার্সারিতে পারে, ও পারবে যদি এই ভিডিওটা সে ভালো মতো একটু মনোযোগ দিয়ে দেখে। যেমন দেখো এখানে কি হয়েছে, আমি দেখো রুলটাকে কিভাবে ভাগ করছি। প্রথমে আমি একটা রুল 1 লিখেছি, সেটা কি? শুরুতে শূন্য স্থান থাকলে যা যা হতে পারে। মানে আমি কোথায় শূন্য স্থান দেখবো? শুরুতে, অর্থাৎ যেই সব সেন্টেন্সের সাবজেক্ট নাই সেখানে আমার কি কি হতে পারে আমি সেটাকে করব। আমি এখানে কোনো রুল ভালো মতো দেখাবো না, আমি এখানে মূল প্র্যাকটিস করাই দিব। রুল যদি ভালো মতো শিখতে চাও তাহলে আমার আরেকটা ভিডিও আছে, ওইখানে শুধু রুল নিয়ে এই পেঁচাল পাড়া আছে, দেখবা। এটা শুধু আমি প্র্যাকটিস করে একদম 100% তোমাকে 5-এ 5 পাওয়াই দিব। তাকাও, রুল 2টা কি আছে? সাবজেক্টের পরে শূন্য স্থান থাকলে, তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যদি শূন্য স্থান শুরুতে থাকে। দ্বিতীয়টা কি? যদি দেখি সাবজেক্টের পরে শূন্য স্থান আছে। দেখো 3 নাম্বার রুল কি বানাইছি। 3 নাম্বার রুলে আমি লিখছি, দেখো 3 নাম্বার রুলে হচ্ছে দুইটা শূন্য স্থান থাকবে। কয়টা? দুইটা। রুল নাম্বার 4 আবার লক্ষ্য করো, এটা কি লিখছি? এখন হচ্ছে দেখো প্রথমে শূন্য স্থানের কাজ শেষ, মাঝখানে কি সাবজেক্টের পরে শূন্য স্থানের কাজ। এখন মাঝের যে কোনো একটা জায়গায় শূন্য স্থান থাকতে পারে, পারে না? তাহলে যদি মাঝের যে কোনো একটা জায়গায় শূন্যস্থান থাকে তাইলে কি হবে? এইরকম আমি কয়টা রুল বানাইছি? 4টা, মানে 4টা ভাগে আমি জিনিসটা করব। তাহলে দেখো কেমনে করি, একদম পানির মতো মনে হবে এখন থেকে। এটা 5 মার্ক তুমি পাবাই পাবা। তাহলে আমি কোনটা করতেছি? ঢাকা বোর্ড 2023, এটা হলো নবদূত বই। এটা গত বছরের বই ছিল। নবদূত বইটা অনেক সুন্দর একটা বই, ভালো ভালো করছে ওরা। আচ্ছা তাহলে চলো করতে থাকি। তাহলে আমরা এখন কোনটা করব? ঢাকা বোর্ড 2022 করব। ঢাকা বোর্ড 2022। দেখো, করার আগে আমার করার টেকনিকটা কি? আমার করার টেকনিক হলো প্রথমে তুমি 5টা দিয়ে দাও, এ বি সি ডি থেকে আমার যে পর্যন্ত লিখে দিই। আমি তো এই কটাই পূরণ করবো, তাই না? সি এইচ আই জি। দেখো এখন আমি করার সময় আমার রুলরে আমি ফলো করব। দেখো আমার রুলটা কি লিখছি আমি। রুল নাম্বার 1-এ আমি লিখছি যে শুরুতে শূন্যস্থান থাকলে যা যা হতে পারে। তাহলে আমি প্রথমে কোথায় শূন্যস্থান খুঁজবো? শুরুতে। তাহলে আসো দেখো তো কোথায় কোথায় শুরুতে শূন্যস্থান পাওয়া যায়। লক্ষ্য করো, এ নাম্বার কি শুরুতে শূন্যস্থান আছে? না, এটা মাঝের একটা জায়গায় শূন্যস্থান। বি নাম্বারও না। দেখো সি নাম্বার কিন্তু শুরুতে শূন্যস্থান, বোঝা যায়? সি নাম্বার কোথায় শূন্যস্থান? শুরুতে। আর কোথায় শূন্যস্থান শুরুতে আছে? দেখো ডি নাম্বার দুইটা শূন্যস্থান, না এটাও হবে না। ই নাম্বার এটাও সাবজেক্টের পরে শূন্যস্থান। দেখো এফ নাম্বার শুরুতে শূন্যস্থান না, এফ নাম্বারও শূন্যতে শূন্যস্থান। দেখো জি নাম্বার কি? জি নাম্বারও কিন্তু শুরুতে শূন্যস্থান। কোথায়? শুরুতে শূন্যস্থান। এবার তাকাও, আর কি কোনোটা আমার প্রথমে শূন্যস্থান আছে? না। তাহলে কি কি আছে? 1 2 3, তিনটা প্রথমে শুরুতে শূন্যস্থান। এবার আসো আমার রুলগুলো একটু লক্ষ্য করি। দেখো যদি শুরুতে শূন্যস্থান থাকে তাহলে আমি কি কি দিতে পারবো? দেখো তাহলে আমি দিতে পারবো ইট, দিতে পারবো কি দেয়ার, দিতে পারবো কি উড ইউ মাইন্ড, আর কি কি দিতে পারবো হোয়াটস ইট লাইক, আর দিতে পারবো কি হোয়াট ইফ, আরও একটা জিনিস দিতে পারবো সেটা কি অ্যাজ সুন অ্যাজ। দেখো পার্থক্য হয়ে গেল কিন্তু, শুধুমাত্র এই কয়টা তুমি শুরুতে বসাতে পারো। কি কি? ইট, দেয়ার, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, অ্যাজ সুন অ্যাজ। এখন দেখো তো এই কয়টার মধ্যে থেকে কোন তিনটা তোমার এখানে আছে?
তোমার এই বক্সের মধ্যে আছে, দেখো তো, দেখো তাহলে কি বলছি, দেখো ইট আছে নাকি, তুমি প্রথমে দেখো ইট আছে, দেয়ার আছে, তাহলে এই দুটা কোথায় বসবে, শুরুতে বসবে, অবশ্যই শুরুতে বসবে। আর কে শুরুতে বসতে পারে, অ্যাজ সুন অ্যাজ শুরুতে বসতে পারে, তাহলে কি দেয়ার, ইট, অ্যাজ সুন অ্যাজ। দেখো তো আর কোনোটা আমার এখানে শুরুতে বসার মতো আছে নাকি, নাই। তাহলে আমাদের রুল অনুযায়ী শুধুমাত্র শুরুতে কি বসতে পারে, ইট, দেয়ার, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, অ্যাজ সুন অ্যাজ। এর মধ্যে আমরা কারে কারে পাইছি, ইট ইট আছে, দেয়ার আছে, অ্যাজ সুন অ্যাজ আছে। এবার দেখি আর কোনো তিনটা আছে, তাহলে তুমি কনফার্ম হয়ে গেল না যে এই তিনটা শূন্যস্থানে কি বসবে, ইট বসবে, দেয়ার বসবে, আর কি বসবে, অ্যাজ সুন অ্যাজ বসবে। তাহলে আসো এখন আমি দেখতেছি তাহলে এই তিনটায় কি বসবে, এখনই তুমি পারবা, পুরাটা পারবা। লক্ষ্য করো কি বলছে এখানে, বলছে প্রথমটা, দেখো প্রথমটা শূন্যস্থানের পরে কি দেওয়া আছে, হ্যাজ দেওয়া আছে, কি দেওয়া আছে, হ্যাজ। দেখো তো আমি একটা রুল, আমার রুলটা দেখো তো, যে হ্যাজ কিসের পরে হ্যাজ থাকে, দেখো বলছি শূন্যস্থানের পরে যদি ইজ থাকে, ওয়াজ থাকে, হ্যাজ থাকে, ভার্বের সাথে এস বা ইএস থাকে, কি থাকতে পারবে, শূন্যস্থানের পরে যদি ইজ থাকে, ওয়াজ থাকে, হ্যাজ থাকে, ভার্বের সাথে এস বা ইএস থাকে, তাহলে আমি সেখানে কি দিব, ইট দিব। তাহলে দেখো তো এখানে কি আছে, শূন্যস্থানের পরে হ্যাজ আছে না, তাহলে আমি এখানে কি দিব, ইট। তাহলে আর কি থাকলে ইট দিতাম, ইজ থাকলে, ওয়াজ থাকলে, হ্যাজ থাকলে, ভার্বের সাথে এস বা ইএস, চোখ বন্ধ করে সেখানে কি দিব, ওই শুরুতে দিব আমি ইট। তাহলে আমার সি নাম্বারটা কি হবে, সি নাম্বারটা আমার হবে ইট, যেহেতু শুরুতে কি লিখবো, বড় হাতের লিখবো। এবার দেখো এফ নাম্বার কি হয়েছে, এফ নাম্বারে শূন্যস্থানের পরে কি আছে, দেখো তো, দেখো তো কি আছে, অয়ার আছে। দেখো তো আমি এখানে কি লিখছি, আমি এখানে লিখছি শূন্যস্থানের পরে যদি আর থাকে, অয়ার থাকে, হ্যাভ থাকে, অথবা শুধু ভার্ব থাকে, সাবধান এখন কিন্তু এস বা ইএস থাকবে না, কি থাকে, শূন্যস্থানের পরে আর থাকে, অয়ার থাকে, হ্যাভ থাকে, আর কি থাকে, শুধুমাত্র ভার্ব। এবার কি থাকবে না, এস বা ইএস কিন্তু থাকবে না, শুধু ভার্ব থাকবে, কিসের পরে, শূন্যস্থানের পরে। দেখো তো এখানে কি আছে শূন্যস্থানের পরে, শূন্যস্থানের পরে এই দেখো শূন্যস্থানের পরেই কি আছে, অয়ার। তাহলে আমার অয়ার থাকলে কি হবে, অবশ্যই কি হবে, দেয়ার। তাহলে আমি এই এফ নাম্বারে কি দিব, এফ নাম্বারে দিব দেয়ার। তাহলে দাও, দেয়ার দাও, যেহেতু প্রথম তাহলে কি হবে, বড় হাতের হবে। তাহলে কি বাকি থাকলো, দেখো তো বাকি থাকলো হচ্ছে আমার জি নাম্বার। দেখো জি নাম্বারটা এখন আমি চোখ বন্ধ করে বলে দিই, জি নাম্বার কি হবে, বাকি আছে কি আমার শুরুতে বসার মতো, অ্যাজ সুন অ্যাজ বাদে আর কিছু আছে, দেখো তো রুল আমারে কি বলে, কি থাকতে পারে শুরুতে, থাকতে পারতো ইট, দেয়ার, উড ইউ মাইন্ড তো আমার ইসে নাই, বক্সের মধ্যেই নাই, হোয়াটস ইট লাইক বক্সের মধ্যেই নাই, হোয়াট ইফ বক্সের মধ্যে নেই, আর আছে কি বক্সের মধ্যে শুধুমাত্র অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমার এখানে কি বসবে, এটাই বসবে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ। এখন একটু অ্যাজ সুন অ্যাজের একটু রুলটা দেখে নিই, দেখো অ্যাজ সুন অ্যাজের পরে কি হবে, অ্যাজ সুন অ্যাজের রুলটা দেখো, অ্যাজ সুন অ্যাজের পরে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হয়, কি থাকতে হয়, সাবজেক্ট, এবং লাইনের মধ্যে কি থাকতে পারে, কমা থাকতে পারে। তাহলে কি থাকবে, একটা লাইনের মধ্যে কমা, আর শূন্যস্থানের পর অবশ্যই কি থাকবে, সাবজেক্ট থাকবে। তাহলে আমি শুরুতে কি দিব, অ্যাজ সুন অ্যাজ দিব। দেখো তো রুল মিলে নাকি, একদম 100% কাটা কাটা রুল মিলে। দেখো শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, তারপরে কি আছে, কমা আছে, দেখো শূন্যস্থানের পরে সাবজেক্ট, তারপরে কি আছে, কমা। তাহলে আমি এখানে অবশ্যই কি দিব, অ্যাজ সুন অ্যাজ দিব। তাহলে জি নাম্বারে আমার কি হবে, জি নাম্বারে আমার হবে অ্যাজ সুন অ্যাজ, বড় হাতে দিতে হবে কিন্তু, কারণ শুরু হয়েছে, অ্যাজ সুন অ্যাজ। এই হয়ে গেল আমার তিনটা হয়ে গেল। এখন দেখো তাহলে আমার শুরুতে শূন্যস্থানের কাহিনী শেষ, শুরুতে শূন্যস্থানের কাহিনী শেষ না, আর তো নাই কাহিনী। তাহলে আমার শুরুতে শূন্যস্থানের কাহিনী শেষ হয়ে গেছে। এখন আমি কোন কাহিনী দেখবো, দেখো তো, এখন আমার কাহিনী হচ্ছে সাবজেক্টের পরে শূন্যস্থান, কিসের পরে, সাবজেক্টের পরে। এখন তোমরা বলতে পারো স্যার সাবজেক্ট তো চিনি না, ভাই সাবজেক্ট যদি কেউ না চিনে থাকো তাদের জন্য সুন্দরভাবে আরেকটা ক্লাস নিতে হবে, কিছু করার নাই। আপাতত শুধুমাত্র বলতে পারি যে কি, যে কোনো প্রোনাউন, যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু যদি শুরুতে থাকে, কিসে থাকে শুরুতে, তাহলে ওইটাই আমার কি, সাবজেক্ট। যেমন হি, শি, ইট, আই, উই, ইট, দেয়ার, এগুলো সবই কি আমার জন্য সাবজেক্ট না, এগুলো সবই কিন্তু সাবজেক্ট। আচ্ছা লক্ষ্য করো, এবার তো রহিম, করিম, সখিনা, জরিনা, এই যে যত ধরনের নাম আছে এগুলাও কি সাবজেক্ট। অথবা শুরুতে আর্টিকেল দিয়ে কোনো কিছু থাকে মাঝে মাঝে, কি দ্য ম্যান, দ্য কাউ, এগুলাও কি আমার সাবজেক্ট, অর্থাৎ শুরুতে থাকে। সাবজেক্ট কোথায় থাকে, শুরুতে। তাহলে দেখো তো এখন সাবজেক্টের পরে শূন্যস্থান কি পাই, এ নাম্বার কি সাবজেক্টের পরে শূন্যস্থান না, এ নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান না। দেখো বি নাম্বার কিন্তু সাবজেক্টের পরে শূন্যস্থান, বি নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান না, অবশ্যই। এবার দেখি ডি নাম্বার কি, না ডি নাম্বার দুইটা শূন্যস্থান হবে না। ই নাম্বারে দেখি, দেখো ই নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান না, অবশ্যই। তাহলে ই নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান। আর কি সাবজেক্টের পরে শূন্যস্থান, দেখো এস নাম্বার না, এস নাম্বার দুইটা হবে না। আই নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান না, দেখো আই নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান। দেখো তো জে নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান না, জে নাম্বারও কিসের পরে শূন্যস্থান, সাবজেক্টের পরে শূন্যস্থান। তাহলে কয়টা পাইলাম, চারটা। দেখো তো আমার সাবজেক্ট পরে শূন্যস্থান থাকলে আমার কি কি রুল হয়, দেখো সাবজেক্টের পরে শূন্যস্থান থাকলে কি হইতে পারে, ওয়াজ বর্ন, উড রাদার, হ্যাড বেটার, হ্যাভ টু অথবা হ্যাজ টু। কি বসতে পারে, ওয়াজ বর্ন,
উড রাদার, হ্যাড বেটার, হ্যাভ টু অথবা হ্যাজ টু, চারটা বসতে পারে। তাহলে আমার কাছে শূন্যস্থান আছে কয়টা? চারটা। দেখে আমার বক্সের মধ্যে কি কি আছে? তাহলে ওয়াজ বন বসতে পারে এক নাম্বার, হ্যাভ টু অথবা হ্যাজ টু, দুইটাই দিয়ে দিচ্ছে, তাহলে যে কোনো একটা বসবে কিন্তু সাবধান। আচ্ছা, তাহলে কয়টা? দুইটা। আর কি বসতে পারে আমাদের? এই যে হ্যাড বেটার 3 নাম্বার পাইলাম, উড রাদার 4 নাম্বার পেলাম, তাহলে এখন কয়টা পাই গেলাম? এই চারটা। এই চারটা বাদে কি আর কোনো কিছু বসতে পারবে আমার এই শূন্যস্থানের পরে? দেখো, তাহলে যদি সাবজেক্টের পরে আমার শূন্যস্থান থাকে কি বসে পারবে? ওয়াজ বর্ন, উড রাদার, হ্যাড বেটার আর হ্যাভ টু, হ্যাজ টু, যে কোনো একটা। এই চারটা, তাহলে আমার কাছে এই চারটাই দেওয়া আছে। তাহলে আমি এখন আসো রুল দিয়ে একদম পরিপূর্ণভাবে তোমাদেরকে মিলাই করাবো। দেখো, যেমন দেখো বি নাম্বারে কি বলছে? আই শূন্যস্থান, আয়ের কি? আয়ের পরে শূন্যস্থান, সাবজেক্টের পরে শূন্যস্থান। দেখো কি বলছি, প্রথমে আমি কি দেখবো? প্রথমে দেখবো যে আমার শাল আছে কিনা। কি আছে কিনা? শাল আছে কিনা। যদি দেখি সাবজেক্টের পরে শূন্যস্থান, তাহলে শাল বা স্থানের নাম থাকলে কি দিব? ওয়াজ বর্ন। যদি দেখি দেন আছে, তাহলে কি দিব? উড রাদার। আর যদি দেখি শালও নাই, স্থানের নামও নাই, দেনও নাই, তাইলে আমার হ্যাড বেটার আর হ্যাভ টু, হ্যাজ টু, এই দুইটার যে কোনো একটা হবে। এর মধ্যে দেখো হ্যাড বেটার আসলে কি হয়? কাউকে কোনো উপদেশ দিলে অথবা কি করলে ভালো হবে, না করলে কিন্তু কোনো ক্ষতি নাই, মানে এমন না না করলে তুমি মরে যাবা, অর্থাৎ করলে ভালো হবে। আর হ্যাভ টু, হ্যাজ টু কি? বাধ্যতামূলক, যেমন যে কোনো ধরনের নিয়মকানুন বাধ্যতামূলক না, মানে যেই জিনিসটা আসলে করতেই হবে বোঝায়, সেখানে আমরা কি দেই? হ্যাভ টু অথবা হ্যাজ টু। একটু মনে রাখতে হবে কিন্তু এখানে হ্যাজ টু শুধুমাত্র, আমরা জানি হ্যাজ শুধুমাত্র কার পরে বসে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার হয়, এবং সিঙ্গুলারটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই। থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধুমাত্র তারপরে কি দিব? হ্যাজ টু। বাকি সব কিছুর পরে কি দিব? হ্যাভ টু দিব। তাহলে আসো করি, একটু একটু দেখি। দেখো, তাহলে বি নাম্বার প্রথমে কি কিতে মিলাবো? সাবজেক্ট পরে শূন্যস্থান থাকলে প্রথমে দিব কি? শাল আছে কিনা। শাল থাকলে ওয়াজ বর্ন হইতো। এরপরে কি দেখবো? দেন আছে কিনা। দেখো তো এখানে দেন আছে না? এই দেখো দেন আছে। লাইনটা পরে দেখো, লিড এ সিম্পল লাইফ দেন। বলছি না একদম বাচ্চারা পারবে। অর্থও বলতে হইতেছে না, অর্থও বলতেছি না, খালি দেন দেখতেছি। দেখো দেন আছে, কি দিব এখানে? বি নাম্বারে উড রাদার দিব। তাহলে বসা উড রাদার বি নাম্বারে, উড রেদার। ঠিক আছে। আচ্ছা, চলে গেল বি নাম্বার শেষ। এবার দেখি, এবার আমার কাছে কয় নাম্বার আছে? ই নাম্বার। দেখো ই নাম্বারে সাবজেক্ট পরে শূন্য স্থান। দেখো তো শাল আছে কিনা। ওই যে 459 বিসি দিছে, দেখছো? তাহলে এটা কি? এটা আমার জন্য একটা শাল। তাহলে শাল থাকলে কি দিব? ওই যে আমার রুল কি বলে? রুল বলে শাল থাকলে কি দিতে হয়? শাল থাকলে দিব ওয়াজ বর্ন, দেন থাকলে দিব উড রাদার, আর যদি এই দুইটা না মিলে তাহলে কি দিব? হ্যাড বেটার অথবা হ্যাভ টু, হ্যাজ টু, এই তিনটার যে কোনো একটা বসবে। তাহলে লক্ষ্য করো আমার এখানে শাল আছে, কি বসে দিব? এই নাম্বার ই নাম্বার বসাই দিব আমি ওয়াজ বর্ন। তাহলে বসা ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। এখন দেখি তাহলে আমার কাছে আর কি কি বাকি আছে? আই নাম্বার আর জে নাম্বার বাকি আছে। এখন তো তুমি কেন একটা বাচ্চা বলতে পারবে যে আমার কাছে বাকি আছে কি কি? আই আর জে। তাহলে আমার আর কি কি বসবে? আছে আমায় কি কি? হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড বেটার। এখন যদি তুমি অর্থ বুঝো, কিছু নাও বুঝো, তাহলে তুমি টচ করলে তোমার হওয়ার সম্ভাবনা কি? টচ করলেও তোমার 50% হওয়ার সম্ভাবনা। বা ওই যে আমরা অনেক সময় করি কি, বিসমিল্লা বিসমিল্লা, তুমি যদি বিসমিল্লা পরে একটা দাগাও, তোমার কিন্তু এখন 50% হয়ে যাওয়ার সম্ভাবনা, যদি তুমি কিছু নাও পারো। আচ্ছা, কিন্তু আমি বলছি কি তুমি পাঁচই পাবা, খালি আমার রুলগুলো ফলো করো। দেখো, যেমন দেখো কি বলছে? আই নাম্বারে বলছে ইউ আর অলওয়েজ লেট ইন দ্য মিটিং ক্লাস, তাই না? কি করে? ইউ আর অলওয়েজ লেট, তুমি সবসময় কি হও? তোমার সবসময় দেরি হয়। ইন অ্যাটেন্ডিং ক্লাস, কি করতে? ক্লাসে অ্যাটেন্ড করতে। ইউ ড্যাশ বি অন টাইম, তোমার কি করা উচিত? তোমার ক্লাসে একদম সময় মতো থাকা উচিত। আর যে নাম্বার কি বলছে? যে নাম্বারে বলছে আই ড্যাশ গেট টু দ্য রেলওয়ে স্টেশন, আমার কি করা উচিত? আমার রেলওয়ে স্টেশনে যাওয়া উচিত বাই 5, কয়টার মধ্যে? 5টার মধ্যে। অর এলস আই মে মিস দ্য ট্রেন, নাহলে আমি কি করব? আমি ট্রেনটাকে মিস করব। তাহলে কয়টার মধ্যে যেতে বলছে? 5টার মধ্যে যেতে বলছে। আর অন্যটা কি বলছে? দেখো তো অন্যটা বলছে যে তোমার সবসময় ক্লাসে লেট হও, তাহলে তোমার কি হওয়া উচিত? সময় মতো যাওয়া উচিত। দেখো এটা একটা সাজেশন দিছে না? দেখো এই যে দেখো ইউ ড্যাশ বিয়ন্ড টাইম, অর্থাৎ এখানে হবে হ্যাড বেটার। কারণ কি? একজন একজনকে উপদেশ দিচ্ছে। আমি কি বলছিলাম? যে একজন একজনকে কি দেয়? কি কাউকে কোনো উপদেশ দিলে সেই ক্ষেত্রে আমরা কি দেই? হ্যাড বেটার দেই। আর আমার কি বাধ্যতামূলক করতেই হয় এমন দিনে কি দেই? হ্যাভ টু অথবা হ্যাজ টু। তাহলে আমার এই আই নাম্বারে আমি কি বসাবো বলো? আই নাম্বার বসাবো আমি হ্যাড বেটার। কেন বসাবো? লক্ষ্য করো, কারণ এখানে কি করছে? একজনকে আর একজন উপদেশ দিছে। যেমন আমি কি বলতেছি? ইউ আর অলওয়েজ লেট ইন দ্য মিটিং, তুমি সবসময় কি হও? তুমি সবসময় ক্লাসে কি করো? দেরিতে অ্যাটেন্ড করো। তাহলে তোমার কি করা উচিত? তোমার সময় মতো যাওয়া উচিত। এটা কি? উপদেশ। তাহলে উপদেশে দিব হ্যাড বেটার। তাহলে আই নাম্বারে আমার কি হয়ে যাবে? হ্যাড বেটার হয়ে যাবে। তাহলে আমার তো বাকি থাকে এখন শুধুমাত্র কি? হ্যাভ টু, হ্যাজ টু। এবার লক্ষ্য করো আয়ের পরে কি কখনো হ্যাজ বসে? এই আই কি থার্ড পারসন সিঙ্গুলার? মনে রাখবা থার্ড পারসন সিঙ্গুলার শুধুমাত্র কারা কারা? আই, উই, ইউ। কি কি বললাম? আই, উই, ইউ। একটু লিখে দিই, তোমরা তো অনেকে আসো একটু দুর্বল, যারা সবল তারা তো পারোই, যারা একটু দুর্বল তারা একটু দেখো। আই, ইউ, উই, এই তিনটা বাদে পৃথিবীর সবাই আমার জন্য কি? থার্ড পারসন।
কি থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার না। কিন্তু সিঙ্গুলার হওয়ার জন্য কি হইতে হবে, একা হইতে হবে। যেমন হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু দে অর্থ কি তারা কি কখনো থার্ড পারসন সিঙ্গুলার হইতে পারে, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না। একইভাবে লক্ষ্য করো পিপল অর্থ কি মানুষেরা, তাহলে মানুষেরা তো অবশ্যই একজন না, তাহলে একজন হলে কি হইতে পারবে না, থার্ড পারসন সিঙ্গুলার হইতে পারবে না। তাহলে আমি আয়ের পরে কি দিতে পারবো, যেহেতু এটা কি ফার্স্ট পারসন, তাহলে আমি আয়ের পরে দিব হ্যাভ টু। এটার পরে হ্যাজ টু অবশ্যই বসাইতে পারবা না, তাহলে দিতে হবে কি হ্যাভ টু। তাহলে দেখো আমার কাছে আর বাকি আছে কি ADH, দেখো আমার অলরেডি সবগুলা হয়ে গেছে। এখন আমার কাছে যদি শূন্য স্থান, এখন পরের রুলগুলো দেখো, এরপরে আমার কি আছে, দুইটা শূন্য স্থান থাকলে, কয়টা শূন্য স্থান, দুইটা শূন্য স্থান আমাদের তো থাকেই, প্রত্যেকবার প্রায় থাকে। দেখো শূন্য স্থান যদি দুইটা থাকে তাহলে আমি কি দিতে পারবো, একটা দিতে পারবো হোয়াটস ডট ডট লাইক, আর একটা দিতে পারবো হোয়াট ডাস ডট ডট লুক লাইক। এবার তো আমার কাছে আর কিছুই না, এবার আমি আর কিছু জানি, আর কিছুই জানি না। তাহলে লক্ষ্য করো হোয়াটস ডট ডট লাইক যদি দিতে হয় তাহলে দেখো মাঝের শব্দটা কি হইতে পারবে, একটা ব্যক্তি, একটা বস্তুর বদলে ইট থাকতে পারে, অথবা এমন কোনো কিছু যে জিনিসটা কি হয় না, দেখা যায় না, এমন কিছু হইলেও হইতে পারে। আবার দেখো হোয়াট ডাস লুক লাইক, এটা অর্থ হইল দেখতে কেমন, এটা অর্থ কি ভাই, দেখতে কেমন। তাহলে এইটার মাঝখানে শব্দটা কি হইতে পারে, মাঝের শব্দটা যদি কোনো প্রাণী হয়, যেমন বাঘ, ভাল্লুক, হাতি, অথবা একটা ভূত, অথবা অচেনা কিছু, শর্ত কি, শর্ত হচ্ছে এটা অবশ্যই দেখা যাইতে হবে, কারণ দেখতে কেমন। তুমি এমন একটা জিনিস বললা যেটা দেখাই যায় না, তাহলে কি হইল না। আচ্ছা, এটা আমার দুইটা শূন্যস্থানের রুল। চলো এবার দেখি দুইটা শূন্যস্থান আমার এখানে কয়টা আছে, কি কি বাকি আছে, বাকি আছে ADH। দেখো এ নাম্বারে কি একটা শূন্যস্থান, এখানে বসবে না। ডি নাম্বারে কি দুইটা শূন্যস্থান, আবার কি এইচ নাম্বারেও কি দুইটা শূন্যস্থান। দেখো তো ডি নাম্বারে কি আছে, মাঝখানে ইট আছে না, ইট। দেখো এই ইটটা আসলে একটা প্রোনাউন, কার বদলে বসছে, অক্টোপাসের বদলে বসছে, কিন্তু অক্টোপাস আসলে কি একটা প্রাণী। আচ্ছা, আবার এই ইট দেখে এখানে কি বসাও না, হোয়াটস ডট ডট লাইক বসাই দিও না, কিন্তু সাবধান, অনেকে কি করতে পারো, এইখানে ইট দেখে কি বসাইতে পারো, হোয়াটস ডট ডট লাইক বসাইতে পারো, তাদের কি হয়ে যাবে, তাদের কিন্তু জিনিসটা কাটা যাবে। কারণ কি বলছে, কার কথা, এখানে ইটটা আসলে কার বদলে বসছে, অক্টোপাসের বদলে বসছে। অক্টোপাস কি একটা প্রাণী, তাহলে অক্টোপাস যদি প্রাণী হয়ে থাকে তাহলে আমরা জানি মাঝখানে শব্দ যদি প্রাণীকে বোঝায় তাহলে আমি কি বসাবো, সেখানে হোয়াট ডাস লুক লাইক বসাবো। তাহলে এটা হবে কি হোয়াট ডাস লুক লাইক। তাহলে 2 নম্বরে দাও হোয়াট ডাস লুক লাইক, হোয়াট ডাস ডট ডট লুক লাইক। বুঝছি, আসো তাহলে এইচ নাম্বার তো অটোমেটিক হয়ে যায়। দেখো আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ট এ নিউ জব, আমি কি শুনছি, আমি শুনছি তুমি একটা নতুন চাকরিতে জয়েন করছো। ড্যাশ ইউর নিউ বস, এই ইউর নিউ বস মানে কি, তোমার নতুন বস, এটা একটা ব্যক্তি না, এটা ব্যক্তি না, না এটা প্রাণী। হ্যাঁ, নতুন বস প্রাণী, কি প্রাণী না, এটা তো একটা ব্যক্তি। আমি জানি কি মাঝখানে শব্দ যদি কোনো ব্যক্তি হয় তাহলে সেখানে কি বসে, হোয়াটস ডট ডট লাইক। আসো লিখি, তাহলে এখানে আমার বসবে হোয়াট ডট ডট লাইক, এই যে আমার চলে গেল। এখন আমার বাকি আছে এ নাম্বার। দেখো এ নাম্বারে কি আছে, এ নাম্বারে আছে, দেখো এ নাম্বার আমাদের এখন হচ্ছে যদি বাকি থাকে কি আমার রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কি, 4 বলে আমাকে যে মাঝের যে কোনো একটা জায়গায় শূন্য স্থান, কোথায়, মাঝের যে কোনো একটা জায়গায় শূন্য স্থান, সেখানে কি কি হইতে পারে, লেট অ্যালোন। লেট অ্যালোনের শর্ত কি, নট থাকবে। শূন্য স্থানের দুই পাশে একই রকম জিনিস দেখবা, দেখতে কি রকম, একই রকম। অথবা কি হইতে পারে, অ্যাজ সুন অ্যাজ হইতে পারে। অ্যাজ সুন অ্যাজ তো আমরা দিয়েই ফেলাইছি, কোথায় দিয়ে ফেলাইছি, শুরুতে। তাহলে আমরা কি বুঝলাম, অ্যাজ সুন অ্যাজ শুরুতেও হইতে পারে, আবার কোথায় হইতে পারে, মাঝখানেও হইতে পারে। আবার মাঝখানে কি হইতে পারে, অ্যাজ ইফ অ্যাজ দো, এটাও মাঝে মাঝে আসে। আপাতত আমাদের তো এগুলা কিছুই নাই, আমাদের এখন শুধুমাত্র কি আছে একটু লক্ষ্য করো তো, বাকি আছে শুধুমাত্র লেট অ্যালোন। দেখো এখানে লেট অ্যালোন বসবে, কারণ কি, কারণটা হচ্ছে আমার লাইনের মধ্যে একটা নট আছে। দেখো তাহলে আমি নট যদি থাইকা থাকে তাহলে আমি এই লাইনের মধ্যে কি দিব, লেট অ্যালোন দিব। বুঝতে পারছি, কি দিব, লেট অ্যালোন দিব। তাহলে আমি এখানে দিয়ে দিই এ নাম্বার লেট অ্যালোন, লেট অ্যালোন। শেষ, ঢাকা বোর্ড 22 নাম্বার শেষ। চলো আমরা এরপরেরটা দেখি, এরপরে আমার কি আছে, এরপরে আছে চট্টগ্রাম বোর্ড 2022। তাহলে আসো চট্টগ্রাম বোর্ড 2022 দেখি। তাহলে আসো চট্টগ্রাম বোর্ড 2022 করবো। এরপরে আমরা সবগুলা 22 সাল করে ফেলাবো আজকে ইনশাল্লাহ, যা আছে কপালে, যতক্ষণ লাগবে। চট্টগ্রাম বোর্ড 2022 একদম সবগুলা হবে। একটু খালি মনোযোগ দিয়ে ভিডিওগুলা তোমরা একটু ভালো মতো দেখো, একটাও মিস যাবে না।
আই জে। তাহলে আমাদের রুল অনুযায়ী কি, আমরা আমাদের রুল অনুযায়ী আগাবো। আমাদের রুল কি, প্রথমে আমরা কারটা করব, প্রথমে শূন্যস্থান যেটা, দেখো প্রথমে শূন্যস্থান দেখি কে কে আছে। এ নাম্বারে কি প্রথমে শূন্যস্থান আছে? না। সাবজেক্টের পরে শূন্যস্থান। বি নাম্বারে কি আছে? সাবজেক্টের পরে শূন্যস্থান। সি নাম্বারে কি আছে? মাঝখানে শূন্যস্থান। ডি নাম্বারে কি আছে? সাবজেক্টের পরে শূন্যস্থান। ই নাম্বারে কি আছে? এটাও আমার মাঝখানে শূন্যস্থান। এফ নাম্বারে দুইটা শূন্যস্থান। এই যে জিতে একটা পাইছি, কোথায় শূন্যস্থান? শুরুতে শূন্যস্থান। এই পরে দেখি আর কি আছে, না সাবজেক্টের পরে শূন্যস্থান, দুইটা শূন্যস্থান। এই যে দেখো জি নাম্বার কিন্তু সাবজেক্টের পরে কি শূন্যস্থান, প্রথমেই শূন্যস্থান। এই সাবধান, এটা কিন্তু ফুল স্টপ। ফুল স্টপ মানে কি, আগের লাইন শেষ। তাহলে এটা কোথা থেকে শূন্যস্থান শুরু হয়েছে? শুরুর থেকে শূন্যস্থান শুরু হয়েছে। লক্ষ্য করি, দেখো জিআরএইচ, তাহলে জিআরএইচ এর জন্য আমরা জানি শুরুতে যদি শূন্যস্থান থাকে তাহলে আমার কি কি হইতে পারে। রুল নাম্বার 1 আমাদের কি কি বলে, দেখি শূন্যস্থানের যদি শুরুতে থাকে তাহলে আমরা কি কি হইতে পারি। ইট, দেয়ার, উড ইউ মাইন্ড, এটাকে মুখস্থ করে ফেলাবা, একদম খাইয়ে ফেলাবা এই কটা। যে শুরুতে শূন্যস্থান থাকলে কি মানে, শুরুতে শূন্যস্থান থাকলে কি কি বসাবো? হয় বসাবো ইট, নয় বসাবো দেয়ার, নয় বসাবো উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, অ্যাজ সুন অ্যাজ। এই কটা ছাড়া আমার আর হবেই না, হবেই না, হবেই না। দেখো এখন দেখো, তাহলে আমার কাছে এখানে কি কি আছে, এই কোনটা, এই যে 2 নাম্বার ইট আছে, দেয়ার আছে, দুইটাই বসতে পারে, অ্যাজ সুন অ্যাজ আছে। এই তিনটা বাদে আমাদের দেখো আর কোনোটাই এখানে নাই যেটা শুরুতে বসতে পারে, আছে নাকি? নাই। তাহলে কি কি বসতে পারে? ইটা, দেয়ার। তাহলে দেখো শূন্যস্থানের পরে কি আছে? ইজ। কি বলছে? শূন্যস্থানের পরে ইজ আছে। দেখো ইজ থাকলে আমার কি হইতে পারে, একটু তাকাই। দেখো শূন্যস্থানের পরে যদি ইজ থাকে, ওয়াজ থাকে, হ্যাজ থাকে, ভার্বের সাথে এস বাই এস থাকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি? ইট দিতে পারি। কি দিতে পারি? ইট দিতে পারি। আবার দেখো দেয়ারের পরেও কিন্তু কি থাকতে পারে? ইজ থাকতে পারে, ওয়াজ থাকতে পারে। তাহলে সাবধান, ইজ আর ওয়াজ দেখলে কি দেওয়া যাবে না? ইট দেওয়া যাবে না। কারণ কি, শূন্যস্থানের পরে ইজ আর ওয়াজ থাকলে ইটও হইতে পারে, দেয়ারও হইতে পারে। তাহলে আমার এখানে কি আছে? ইজ আছে। তাহলে এখানে কি হইতে পারে? এইখানে আমার ইটও হইতে পারে, দেয়ারও হইতে পারে। তাহলে লক্ষ্য করো, তাহলে আমি এখানে কি দিব আমি একটু বলে দিই তোমাদেরকে। এইখানে আসলে কি হবে, এটা যদি তুমি না পারো তাহলে তুমি যে নাম্বারটা দাও, যে নাম্বারটা তুমি কনফার্ম পারবা, যে নাম্বারটা দেখো আমার বলতেছি দুইটার যে কোনো একটা তুমি মানে 100% রুল দিয়ে মিলাইতে পারবা। দেখো যে নাম্বারে কি বলছে, শূন্যস্থানের পরে কি আছে? ভার্বের সাথে এস আছে। কি আছে? ভার্বের সাথে এস আছে। দেখো তো আমাদের এটা কোনটা রুল, আমরা জানি শূন্যস্থানের পরে যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, কি থাকে? এস বা ইএস থাকে, তাহলে সেখানে অবশ্যই কি দিতে হবে? ইট দিতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে শূন্যস্থানের পরে শুধু ভার্ব থাকতে হবে। দেয়ারের রুল কি, দেয়ারের ক্ষেত্রে ভার্বের সাথে কোনো এস বা ইএস অবশ্যই থাকতে পারবে না, কখনোই থাকতে পারবে না। সাবধান। তাহলে এস বা ইএস যদি এখানে থাইকে থাকে তাহলে কি আমি এখানে দেয়ার দিতে পারবো? এইখানে দেয়ার দিতে পারবো? অসম্ভব, তুমি এখানে কখনোই দেয়ার দিতে পারবা না। তাহলে এখানে কি দিতে হবে? অবশ্যই ইট দিতে হবে। তাহলে দাও, যে নাম্বারে ইট দাও, তাহলে শুরুতেই শূন্যস্থান কি দেবো? ইট। তাহলে এইটা যদি ইট দাও তাহলে এইটা এখন কি দিতে হবে? এইটা দিতে হবে দেয়ার। কারণ আমি জানি কি, শূন্যস্থানের পরে ইজ থাকলে দেয়ারও হইতে পারে, ইটও হইতে পারে। তাহলে কি বললাম, শূন্যস্থানের পরে ইজ থাকলে, ওয়াজ থাকলে ইটও হইতে পারে, দেয়ারও হইতে পারে। তাহলে আমি যেহেতু যে নাম্বারটা, আমার দেয়ার হওয়ার কোনো চান্স নাই, কারণ কি, কি আছে? ভার্বের সাথে এস আছে। তাহলে এখানে অবশ্যই ইট দিতে হবে। তাহলে এখানে কি দিব? জি নাম্বারে দিব দেয়ার। বুঝছো? আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। আচ্ছা এরপরে তাকা করো, আবার কেউ বললো না স্যার অ্যাজ সুন অ্যাজ তো প্রথমে বসতে পারে। ভাই অ্যাজ সুন অ্যাজের জন্য রুল কি থাকে? এই অ্যাজ সুন অ্যাজের রুল কি? অ্যাজ সুন অ্যাজের রুল আমাকে বলতেছে কি, একটু লক্ষ্য করো। অ্যাজ সুন অ্যাজ কিন্তু সাবধান, অ্যাজ সুন অ্যাজের পরে কি থাকতে হয়? অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে কিন্তু অ্যাজ সুন অ্যাজের পরে কি থাকবে একটু লক্ষ্য করো, ভুলে যাওয়া যাবে না কিন্তু রুলগুলা। অ্যাজ সুন অ্যাজের পরে কিন্তু সাবজেক্ট থাকতে হবে। কি থাকতে হবে? সাবজেক্ট। কেমনে মনে রাখবা? এস আছে, এস আছে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট হবে। অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট হবে। সাবজেক্ট না থাকলে তুমি কখনোই শূন্যস্থানে কি বসাবা না? অ্যাজ সুন অ্যাজ বসাবা না। শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে কিন্তু অ্যাজ সুন অ্যাজের, যেখানে সাবজেক্ট না থাকলেও অ্যাজ সুন অ্যাজ বসে যায়। সেটা কি বলো তো? যারা পারো একটু কমেন্ট করে ফেলাও তো এক্ষুনি। এই দেখো
শূন্য স্থানের পরে যদি পসিবল থাকে, পসিবল কি সাবজেক্ট না, তাইলে ওইখানে কি বসবে, অ্যাজ সুন অ্যাজ বসবে। এই একটা আমার ব্যতিক্রম কি, এই জন্য একবারে মুখস্থ করে ফেলবা। কেমনে মুখস্থ করবা দেখো তো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এমনি মুখস্থ করা যায়। পসিবল দেখলেই শূন্য স্থানে কি দিবা, অ্যাজ সুন অ্যাজ দিবা। তাহলে এমন তো এখানে কোনো কিছু নাই। তাহলে আমার প্রথমে শূন্য স্থানের কাজ শেষ। এখন আমি কিসের শূন্য স্থান দেখবো, যে এবার সাবজেক্টের পরে রুল নাম্বার 2। আসো রুল নাম্বার 2তে আমাদের সাবজেক্টের পরে শূন্য স্থান থাকলে আমাদের কি কি হতে পারে দেখি, কি কি হইতে পারে একটু মনে করে দেখি। কি কি হইতে পারে, ওয়াজ বর্ন হইতে পারে, উড রাদার হইতে পারে, হ্যাড বেটার হইতে পারে, হ্যাভ টু অথবা হ্যাজ টু হইতে পারে। কি কি হইতে পারে, ওয়াজ বর্ন হইতে পারে, উড রাদার হইতে পারে, হ্যাড বেটার হইতে পারে, হ্যাভ টু অথবা হ্যাজ টু হইতে পারে। আচ্ছা, তাহলে প্রথমে আমি কাজ কি চেক করবো, ওয়াজ বর্ন আছে কিনা, শাল স্থান, তারপরে দেখবো দেন আছে কিনা, উড রাদার, আর এই দুটো না থাকলে কি দিব, না থাকলে দেখবো হ্যাড বেটার। হ্যাড বেটার কি, একজন আর একজনের উপদেশ দেয় বেশিরভাগ ক্ষেত্রে, তাই না, করলে ভালো হয়, না করলে ক্ষতি নাই। আর হ্যাভ টু হ্যাজ টু কি, বাধ্যতামূলক বা করতেই হবে, করতেই হবে সেই ক্ষেত্রে। তাহলে দেখি সাবজেক্টের পরে কয়টা শূন্যস্থান আছে এইখানে আমার। দেখো এ নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান বোঝা যায়, তাহলে এইটা আমার এ নাম্বার, এই যে আই হচ্ছে সাবজেক্ট, এরপরে শূন্যস্থান। বি নাম্বার দেখি, বি নাম্বারও দেখো সাবজেক্টের পরে শূন্যস্থান, হি সাবজেক্ট না, তাহলে এইটাও আমার সাবজেক্টের পরে শূন্যস্থান। তাহলে আমি একটু করতে করতে যাই। তাহলে দেখো, দেখো আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি, তাই না। তাহলে একটু লক্ষ্য করি যে এইখানে আমার যদি প্রথমটা কি দেখবো, শাল আছে কিনা, শাল আছে, তাহলে ওয়াজ ওয়ান হবে, হবে না। দেন আছে, তাহলে উড রাদার হবে, হবে না। তাহলে এই দুটো যদি না হয়, তাহলে আমার হাতে কি কি বাকি থাকে, হয় আমার এখন হবে হ্যাড বেটার, নয় হবে হ্যাভ টু। এই দুইটা বাদে তো আর কিছু হবে না। এবার দেখো কি বলতেছে, দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড। এক্সামিনেশনটা কোথায় আছে, কাছে চলে আসছে। এক্সামিনেশন কোথায় চলে আসছে, কাছে চলে আসছে। তাহলে এখন আমার কি করা উচিত, আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি, আমার কি করা উচিত, পড়াশোনা করা উচিত। কারণ কি, পরীক্ষাটা কাছে চলে আসছে, সাবধান। এটা করার আগে কিন্তু আগে আমাকে এর সাথে আরেকটা দেখতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট, নাইলে কিন্তু আমি কি খাবো, আমি কিন্তু বাস খেয়ে যাবো। দেখো বি নাম্বারে কি আছে, বি নাম্বারে দেখো সাবজেক্টের পরে শূন্যস্থান, দেখো তো তারিখ আছে না, তারিখ সাল এগুলো থাকলে আমি কি দিব, ওয়াজ বন্ড দিব। তাহলে বি নাম্বারে ওয়াজ বন্ড। এ নাম্বারটা ফাঁকা রাখতেছি, কারণ কি আগে দেখা নিব যে অন্যটা কি বলতেছে, আগে করে দিলে কিন্তু আমি বাস খেয়ে যাবো। সি নাম্বার দেখো, সি নাম্বার তো সাবজেক্টের পরে শূন্যস্থান না। ডি নাম্বারও সাবজেক্টের, হ্যাঁ ডি নাম্বার দেখো সাবজেক্টের পরে শূন্যস্থান আছে, ঠিক আছে। দেখো কি বলতেছে, ইওর মাদার ইজ ইল, তোমার মা কি অসুস্থ, সো আই থিঙ্ক ইউ ড্যাশ গো হোম আর্লিয়ার, তাই না। তাহলে দেখো ইউ সাবজেক্ট আছে না, সাবজেক্টের পরে শূন্যস্থান, তাহলে আমরা জানি সাবজেক্টের পরে শূন্যস্থান হলে কি কি হইতে পারে, হইতে পারে ওয়াজ বন, শাল তো নাই, ওয়াজ বন হবে। উড রাদার হইতে পারে, দেন আছে নাই, তাহলে কি কি হইতে পারে, হ্যাভ টু অথবা হ্যাড বেটার। দেখো তো এখানে কি বলছে, ইওর মাদার ইজ ইল, তোমার মা কি অসুস্থ। এখন কি বলছে, সো সেহেতু আই থিঙ্ক আমি মনে করি, তাহলে এই দেখো আই থিঙ্ক আমি মনে করি, ইউ দেখো এটা কি, আমি তুমিকে কি করতেছি, উপদেশ দিতেছি, কি দিতেছি, উপদেশ। আই থিঙ্ক ইউ হ্যাড বেটার গো হোম আর্লিয়ার, উপদেশ দেওয়া বলতে কি দেব, হ্যাড বেটার দিব। তাইলে এ নাম্বারে কি দিব, হ্যাভ টু দিব। বুঝতে পারছি, উপদেশ দেওয়া থাকলে আমি কি দিব, উপদেশ দেওয়া থাকলে আমি হ্যাড বেটার দিব। তাহলে ডি নাম্বারে আমি দিব হ্যাড বেটার, হ্যাড বেটার। তাহলে এ নাম্বারে আমার অটোমেটিক কি বসে যাবে, এ নাম্বারে আমার বসে যাবে হ্যাভ টু। কারণ কি আবারও বলতেছি যে একজন একজনকে সাজেশন দিতেছে, ডি নাম্বার সাজেশন দিলে কি দিব, হ্যাড বেটার দিব, মানে উপদেশ দিতেছে। আর এখানে তো কেউ কাউকে করতেছে না, সেটা কি বলতেছি, আমি বলতেছি যে কি এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড, মানে কি পরীক্ষা একদম হাতের মুঠোয় চলে আসছে। আই হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি, আমাকে অবশ্যই কি করতে হবে, পড়াশোনা করতে হবে। যারা এবার 25 ব্যাচের পরীক্ষার্থী তাদের কিন্তু সেম কাহিনী, পরীক্ষা কিন্তু চলেই আসছে, পড়াশোনার কিন্তু একদম ফাটাফাটি করতে হবে, ফাটাইয়া পড়াশোনা। আচ্ছা দেখি এরপরে কি আছে, দেখি সাবজেক্টের পরে আর কোন শূন্যস্থান আছে, সাবজেক্ট এই দেখো উই, সাবজেক্টের পরে শূন্যস্থান আছে, দেখা যায় সাবজেক্টের পরে শূন্যস্থান। দেখি কি আছে, সাবজেক্টের পরে শূন্যস্থান, উই ড্যাশ স্যাক্রিফাইস আওয়ার লাইফ দেন, এই দেখো দেন আছে। বলছিলাম কি যে শাল আর দেন থাকলেই কি ওয়াজ বন আর উড রাদার, তাহলে এস নাম্বারে কি দিব, উড রাদার দিব। দেই উড রাদার দিই, উড রাদার। বুঝছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা আসো এরপরে দেখি আর কি বাকি আছে আমার। তাহলে এটাও আমার হয়ে গেছে। এরপরে কি আর তো নাই, আর কি সাবজেক্টের পরে শূন্যস্থান আছে না, চারটা আমার হাতে ছিল, চারটা ফর্মুলাই আমার খাইটে গেছে। এখন আমার কি আছে, এখন আমি দেখবো দুইটা শূন্যস্থান কোথায় কোথায় আছে। দেখো দুইটা শূন্যস্থানের রুল নাম্বার 3, দুইটা শূন্যস্থান দেখো, এফ নাম্বারে দুইটা শূন্যস্থান, আর কোথায় দুইটা শূন্যস্থান আছে, আর হচ্ছে হলো সি নাম্বারে না,
ডি নাম্বারে না, ই নাম্বারেও না। আচ্ছা আই নাম্বারে দুটো শূন্যস্থান কোথায় 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 আছে দেখো, একটা হলো এফ এ আর একটা হচ্ছে আইতে, তাই না? তাহলে দেখো এই পাশে কি আছে, দুই পাশে দুটো শূন্যস্থান, মাঝখানে কি আছে ইট, এই ইট দ্বারা কি বোঝাইছে বস্তু। আমি জানি মাঝখানে যদি ইট থাকে তাহলে কি কি হইতে পারে, এই দেখো আমাদের দুইটা শূন্যস্থান থাকলে কি হয়, রুল বলা যাবে না, রুলগুলারে খাইয়ে ফেলতে হবে, যেই রুলগুলা দিছি। দেখো যেমন দেখো মাঝখানে যদি ব্যক্তি থাকে, বস্তু থাকে, সেই বস্তুর বদলে ইট থাকে, দেখা যায় না এমন কিছু থাকে, সেখানে আমি কি দেই, হোয়াটস লাইক দেই। তাহলে অন্য একটা অটোমেটিক কি হয়ে যাবে, হোয়াট ডাস লুক লাইক হয়ে যাবে। দুইটার যে কোনো একটা 100% রুল দিয়ে মিলবে। এই জন্য যে কোনো একটা করে ফেলান যাবে না, কিন্তু জোড়ায় জোড়ায় করতে হবে এগুলা। তোমরা কি করো, তোমরা ভুল করো, কে করো, তোমরা এ নাম্বার থেকে করা শুরু করো, এরপরে আল্লাহর নামে সবগুলা রুল তোমরা মনে করতে থাকো যে হ্যাঁ এটা হইতে পারে সেটা হইতে পারে। না, এইটা কিন্তু পড়ার সিস্টেম না। করার সিস্টেম কি, তুমি প্রথমে আমার রুল 1টা করবা, তারপরে রুল 2 করবা, তারপরে রুল 3 নাম্বার করবা, তারপরে সবার লাস্টে যাবা যে কি মাঝখানে কোন জায়গায় শূন্য স্থানে কি রুল বাকি আছে সেটা করবা। তাহলে দেখো, তাহলে আমার এখানে কি হইতেছে, আই নাম্বারে হইতেছে কি হোয়াটস লাইক, কারণ কি আছে মাঝখানে ইট আছে, তাহলে আই নাম্বারে দেই হোয়াটস লাইক। লাইক, তাহলে অটোমেটিক আমার যদি এটা হোয়াটস লাইক হয়, এখানে কি বসে যাবে, এফ নাম্বারে হোয়াট ডাস লুক লাইক বসে যাবে, স্বাভাবিক ব্যাপার। আর দ্য আর্থ, আর্থ মানে কি পৃথিবী, পৃথিবী দেখা যায়, হোয়াট ডাস লুক লাইক মানে পৃথিবী দেখতে কেমন, হোয়াট ডাস লুক লাইক। তাহলে এখন আমার হাতে কি কি বাকি থাকে, সি আর ই নাম্বার। দেখো তাহলে আমার শেষ, রুল নাম্বার 3 শেষ। এবার কয় নাম্বার রুলে যাব, 4 নাম্বার। এবার রুল আমার হাতে কি আছে, লেট অ্যালোন, মাঝের যে কোনো শূন্যস্থান থাকলে। আর কি আছে, অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমার বাকিও আছে কি কি, দেখো বাকিও আছে শুধুমাত্র আমার কি লেট অ্যালোন আর অ্যাজ সুন অ্যাজ। কোথায় অ্যাজ সুন অ্যাজ, কোথায়, এই যে অ্যাজ সুন অ্যাজ, এই দুইটা বাকি আছে। তাহলে কি কি বাকি আছে দেখি আমার হাতে, একটু তাকাই, ই নাম্বার আর সি নাম্বার আর ই নাম্বার বাকি আছে, তাই না, সি আর ই। তাহলে দেখো সিতে, দেখো সিতে কি আছে, নট আছে। দেখো শূন্য স্থানের দুই পাশে দুই একই রকম জিনিস, একটা সেল ফোন আর একটা ডেস্কটপ একই রকম জিনিস না। আর কি আছে, নট আছে, কি দিব, লেট অ্যালোন দিব। তাহলে দাও লেট অ্যালোন দাও, সি নাম্বার লেট অ্যালোন। এইটার থেকে যার মার্ক কাটা যাবে তার কিন্তু মনে করো খবর হয়ে যাবে। তাকাও ই নাম্বার লক্ষ্য করো, তাহলে ই নাম্বার তো অটোমেটিক কি হবে, অ্যাজ সুন অ্যাজ হবে। আরও কারণ কি, দেখো শূন্যস্থানের পরে কি আছে, পসিবল, মনে পড়ে রুল মনে পড়ে, এই যে রুলে খায় ফেলাইতে বলছিলাম কি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। শূন্যস্থানের পরে কি হবে, পসিবল থাকলে অ্যাজ সুন অ্যাজ। আর কি হবে, শূন্যস্থানের পরে সাবজেক্ট থাকতে হবে, তাহলেও কি দিবা, অ্যাজ সুন অ্যাজ। আরও কি থাকতে হয়, কমা থাকতে হয়। এই জিনিসগুলো কিন্তু একদম সুন্দর মতো মনে রাখতে হবে। তাহলে আমার এটা কি নাম্বার, এটা কি হবে, এটা হবে আমার অ্যাজ সুন অ্যাজ। আশা করি বুঝতে পারছো। আসো আরেকটা করি, 3টা করাই দিই, এরপরে ইনশাল্লাহ তোমরা এরপরে সবগুলা অটোমেটিকলি পারবা, এটা আমার বিশ্বাস। এর থেকে তো সহজভাবে আর ইউজ অফ ফ্রেজ পড়ানো আমার মনে হয় না এই ইন্টারনেট জগতে আমি আর কাউরে দেখছি এর থেকে সহজে আর পড়াইতে। ঠিক আছে, আমার টেকনিক, এরকম টেকনিক আমি কাউরে খাটাইতে দেখিনি। আচ্ছা এবার তাকাও, তাহলে 12 নাম্বার চলে যাই। এবার হচ্ছে কি যশোর বোর্ড 2023, যশোর বোর্ড 2023 করবো এবার। আসো করি, শর্টকাটে লিখি, এত তো যশোর বোর্ড 2023 না সরি 22, তাহলে সেই 10টাই তো করবো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, 10টা। তাহলে আমাদের রুল এক কি, রুল এক হচ্ছে প্রথমে শূন্য স্থান, কোথায়, প্রথমে, যেখানে কি নাই, সাবজেক্ট নাই, কি কি হইতে পারে, ইট, দেয়ার, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, অ্যাজ সুন অ্যাজ। তাহলে আসো এখানে কি কি আছে দেখি, প্রথমে শূন্যস্থান কি কি আছে, এই দেখো বি নাম্বারে প্রথমে শূন্যস্থান, আছে বি নাম্বারে প্রথমে শূন্যস্থান। এরপরে দেখো সি নাম্বারে না, ডি নাম্বারে না, এই নাম্বারেও না, এফ নাম্বারে 2টা শূন্যস্থান, জি নাম্বারে মাঝখানে একটা জায়গায় শূন্যস্থান, এইচ নাম্বারে সাবজেক্টের পরে শূন্যস্থান, আই নাম্বারে সাবজেক্টের পরে এখানে 2টা শূন্যস্থান, সরি জে নাম্বারে 2টা শূন্যস্থান। তাহলে কয়টা পাইলাম, প্রথমে শূন্যস্থান 2টা। এবার দেখি কি কি আছে, ইট আছে, দেয়ার আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, এ বাদে আর কিছু আছে আমার, এই 3টাই তো হইতে পারে, কি কি, ইট, দেয়ার, অ্যাজ সুন অ্যাজ। এ বাদে আর কিছু হবে, এর মধ্যে অ্যাজ সুন অ্যাজ দেখো প্রথমেই বাদ চলে যাবে, কি হবে আমি বুঝতে পারবো, কারণ কি অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে কি থাকতে হয়, শূন্যস্থানের পরে সাবজেক্ট থাকতে হয়, অথবা কি থাকতে হয়, পসিবল থাকতে হয়। তাকাও এখন এখানে কি সাবজেক্ট আছে শূন্যস্থানের পরে, না, লিফট কি, লিফট একটা ভার্ব। এবার দেখো এখানে কি আছে, টেক্সট, টেক্সটও কি একটা ভার্ব। এটা তো দেখেই বোঝা যাচ্ছে কি হবে, এখানে এস যুক্ত আছে না, এস, আমরা কি জানি
আমরা জানি শূন্যস্থানের পরে যদি ভার্বের সাথে কি থাকে, এস বা ইয়েস থাকে, সেখানে কি দিতে হবে, ইট দিতে হবে, অবশ্যই ইট দিতে হবে। কারণ আমরা জানি কি দেয়ারের পরে কখনো ভার্বের সাথে এস বা ইয়েস হইতে পারবে না কোনোভাবেই পারবে না। তাহলে আমরা আগেই করে ফেলাইছি। দেখো যে নাম্বার কি হবে, আমার ইট হবে। চোখ বন্ধ করে যে নাম্বার ইট বসাই দাও, আবার চোখ বন্ধ করে করার দরকার নাই, দেখা গেলো আরেকটা বসাই দিলা। আচ্ছা, এইবার তাহলে অটোমেটিক আমি বলতে পারি আমার কি হবে, বি নাম্বার কি হবে, দেয়ার হবে। কি হবে, দেয়ার হবে। তাহলে দাও বি নাম্বার দেয়ার দাও। তাহলে আমি কি বলছিলাম, দুইটার যে কোনো একটা অবশ্যই আমার রুল দিয়ে একদম হুবাহু মিলবে, কোনো অর্থমর্থ কিচ্ছু পারতে হবে না। জাস্ট 5টা মিনিট সময় লাগবে তোমার এখান থেকে 5 মার্ক পাইতে। পাস করবা না কতটা আমি দেখে নিব। আচ্ছা আসো, তাহলে প্রথমে শূন্যস্থান চলে গেছে, এবার কিসে দেখবো, এবার রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কি বলে, আমারে কি বলে, রুল নাম্বার 2 বলে সাবজেক্টের পরে শূন্যস্থান কি কি হইতে পারে, ওয়াজ বর্ন, শাল থাকলে, উড রাদার, দেন থাকলে, হ্যাড বেটার, কাউকে কোনো উপদেশ দিলে, হ্যাভ টু, হ্যাজ টু বাধ্যতামূলক। কিন্তু এই দুইটা কি করতে হয়, এই দুইটা কিন্তু আগে প্রথমে দুইটা লাইন পড়তে হবে, তারপর আমার বুঝা দিতে হবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। তাহলে আসো দেখি। দেখো সাবজেক্টের পরে শূন্যস্থান, সি নাম্বার সাবজেক্ট পরে শূন্যস্থান বোঝা যায়, হির পরে শূন্যস্থান, সাবজেক্টের পরে শূন্যস্থান, ডি নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান, ই নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান, আর কে আছে সাবজেক্টের পরে শূন্যস্থান, এইচ নাম্বার সাবজেক্টের পরে শূন্যস্থান, আর তো নাই। এই আবার আই নাম্বারে সাবজেক্টের পরে শূন্যস্থান বসে না, কয়টা শূন্যস্থান আছে এখানে, দুইটা। এই যে পায়ে গেছি কি কি সাবজেক্টের পরে শূন্যস্থান কি, সি নাম্বার। দেখো সি নাম্বার কি আছে, ইউ হি ড্যাশ গিভ আপ হিজ ব্যাড হ্যাবিট। এই শাল আছে, তাহলে ওয়াজ বর্ন হবে, হবে না। দেন আছে, তাহলে উড রাদার হবে, হবে না। আমরা জানি কি কি হইতে পারে, প্রথমে কি কি চেক করব, প্রথমে চেক করব ওয়াজ বর্ন, তারপরে চেক করব উড রেদার। ঠিক আছে, তাহলে দুইটার একটা হইতেছে না, তাহলে কি হবে, হয় হ্যাড বেটার হবে অথবা কি হবে, হ্যাভ টু, হ্যাজ টু হবে। এই এখানে শুধুমাত্র কি দিছে, হ্যাভ টু দিছে। আমি চোখ বন্ধ করে এখানে কি বসাতে পারবো, হ্যাড বেটার বসাতে পারবো। কারণ কি হির পরে কোনোদিনও হ্যাভ টু বসতে পারবে না, বসতে পারবে না, বসতে পারবে না। কারণ কি হ্যাভ হচ্ছে কার পরে বসে, হ্যাভ হচ্ছে আমার যে কোনো প্লুরাল, মানে আমি জানি কি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলারের পরে সবসময় কি বসে, হ্যাজ টু বসে। কি বসে, হ্যাজ টু বসে। তাহলে এখানে কি বসবে, হ্যাভ টু বসবে। চোখ বন্ধ করে এখানে বসাতে হবে, কিন্তু এটা কিন্তু কিচ্ছু করার থাকবে না। তাহলে এখানে দিয়ে দাও, এখানে কি বসবে, এখানে বসবে হ্যাড বেটার। ভুলেও এখানে হ্যাভ টু বসানো যাবে না, হির পরে কোনোদিনও হ্যাভ বসে না। তাহলে সি নাম্বার হ্যাড বেটার, হ্যাড বেটার। আরও রুল ফলো করো। এখানে দেখো কি বলছে, সোহেল কি, সোহেল একটা মিথ্যাবাদী। হি ড্যাশ গিভ আপ ইজ ব্যাড হ্যাবিট, মানে কি করতেছে, এটা হলো উপদেশ দিতেছে যে কি ও একটা মিথ্যাবাদী, ওর কি করা উচিত, ওর এই খারাপ অভ্যাসটা পরিত্যাগ করা উচিত। এটা কি দিতেছি, এটা উপদেশ দিতেছি, একটা উপদেশ না, উপদেশ। আচ্ছা এরপরে দেখো, উই ড্যাশ ওয়াক ফাস্ট আদারওয়াইজ উই উইল মিস দ্য ক্লাস। এবার লক্ষ্য করো, 2 নাম্বারে কি বলছে, সাবজেক্টের পরে শূন্যস্থান, শাল আছে, তাহলে ওয়াজ বর্ন হবে, হবে না। দেন আছে, তাহলে উড রাদার হবে, হবে না। তাহলে আমার কাছে কি বাকি আছে, এটা যদি আমার কি হয়, হ্যাড বেটার হয়, এটা আমার কি দিতে হবে, হ্যাভ টু দিতে হবে। এই টাকা উইয়ের পরে হ্যাভ টু হয় না, উই উই কি, উইয়ের পরে তো হ্যাভই হয়, উইয়ের পরে কি হ্যাজ দেওয়া যায়, আমরা কি জানি, আই, ইউ, আর কি, আর উই, এইগুলার পরে অবশ্যই কি বসাতে হয়, হ্যাভ বসাতে হয়। আর যে কোনো প্লুরালের করে কি বসাতে হয়, হ্যাভ বসাতে হয়। এখানে কি বসবে, হ্যাভ টু বসবে। এটা তো আমার একদম পানির মতো সহজ। তাহলে এখানে বসাই দিই হ্যাভ টু, হ্যাভ টু। আসো এরপরে আর কি আছে, সাবজেক্টের পরে শূন্যস্থান, ই নাম্বারে সাবজেক্টের পরে শূন্যস্থান আছে, তাই না। তাহলে সাবজেক্টের পরে শূন্যস্থান, এবার দেখো কি আছে, ড্যান আছে, কি বসাবো, চোখ বন্ধ করে উড রাদার বসাবো, বসাবো ই নাম্বারে উড রাদার, উড রেদার। ঠিক আছে। আচ্ছা এরপরে আর কিসের পরে শূন্যস্থান আছে, দেখি দেখি, এই যে এইচ নাম্বার কি, ভাই আমার বাকি আছে কোনটা, 3টা জিনিস তো হয়ে গেছে, আর বাকি আছে কি, ওয়াজ বন, আরও কি আছে, শাল আছে। চোখ বন্ধ করে এখন কি, ওয়াজ বন। বলছি না পানির মতো সহজ, সহজ মনে হচ্ছে এখন, ওয়াজ বন। ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমাদের কি সাবজেক্টের পরে শূন্যস্থান কাহিনী শেষ। এবার কাহিনী কি, 2টা শূন্যস্থান, দেখি 2টা শূন্যস্থান কোথায় কোথায় আছে। এফ নাম্বার, এফ নাম্বার কি, ফ্রেন্ডশিপ। এই ফ্রেন্ডশিপ কি দেখা যায়, ফ্রেন্ডশিপ কি দেখা যায়। তাহলে যেই জিনিস দেখা যায় না সেইখানে কি হোয়াট ডাস লুক লাইক বসানো যেতে পারে। ফ্রেন্ডশিপ মানে কি, বন্ধুত্ব। তাহলে এখানে কি হবে, হোয়াটস লাইক। কনফার্ম হইছো, বুঝছো। এবার দেখো আই নাম্বার, দেখো মাঝখানেটা কি বলছে, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। বলো, ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ মানে বাংলাদেশের জাতীয় ফুল, জাতীয় ফুল তো দেখা যায়। তাহলে এখানে কি হইতে পারে, হোয়াট ডাস লুক লাইক হইতে পারে। কিন্তু ফ্রেন্ডশিপ কি করা না, ফ্রেন্ডশিপ তো দেখা যায় না, বা এটা তো বন্ধুত্ব, বন্ধুত্ব কি করা যায়, অনুভব করা যায়। তাহলে এখানে দিব হোয়াটস লাইক, এইখানে দিব হোয়াট ডাস লুক লাইক। তাহলে বসাও এফ নাম্বার, বসাও হোয়াটস লাইক।
হোয়াটস ডট ডট লাইক। কারণ কি? কারণ বন্ধুত্ব দেখা যায় না, তাহলে তুমি সেখানে যা দেখা যায় না তা হোয়াট ডাস লুক লাইক দিতে পারবে না। বলছি কি রুলে বলছি, রুলে কিন্তু আমার এগুলা সুন্দরভাবে বলা আছে, শর্ত দেওয়া আছে। শর্ত কি? হোয়াট ডাস লুক লাইকের জন্য শর্ত হচ্ছে দেখা যেতে হবে, অবশ্যই দেখা যেতে হবে। এমন কিছুতে হোয়াট ডাস লুক লাইক দেওয়া যাবে না যা দেখা যায় না। আর হোয়াটস লাইক কি হইতে পারে? দেখা যায় না এমন জায়গায়ও বসতে পারে। তাহলে বসায় দাও এবার। তাহলে কয় নাম্বার একটু দেখে নেই। হোয়াট ডাস লুক লাইক আই নাম্বার, কারণ জাতীয় ফুল তো অবশ্যই দেখা যায়। হোয়াট ডাস লুক লাইক। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন আমার কাছে আর কি বাকি আছে? এ আর জি নাম্বার। আর রুল আছে কি? সাইন নাম্বার রুলে আর কি কি আছে? সাইন নাম্বার রুল আমার এখন বাকি আছে লেট এন্ড আর অ্যাজ সুন অ্যাজ। আর কি কোনো কিছু বাকি আছে? এর মধ্যে অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে দুইটা জিনিস, হয় শূন্যস্থানের পসিবল আছে, নয় শূন্যস্থানের সাবজেক্ট আছে। আর লেট এন্ড কি আছে? নট আছে। বসাও এবার চোখ বন্ধ কইরা। সাইন নাম্বারে আর কি বাকি আছে? যশোর বোর্ড 22 কোথায় গেল? এ নাম্বার, এই নট আছে, কি দিব? হ্যাঁ নট আছে, কি দিব? আরও দেখো দুই পাশে একই রকম জিনিস আছে, এই পাশেও নিউজ পেপার, এই পাশেও নিউজ পেপার, একই রকম জিনিস, কি দিব? লেট অ্যালোন। এরপরে আর কি বাকি আছে? অ্যাজ সুন অ্যাজ বাকি আছে। দেখো জি নাম্বারে অ্যাজ সুন অ্যাজ বসবে, কারণ কি? শূন্য স্থানের সাবজেক্ট আছে, আছে। তাহলে আমি বলছিলাম শূন্য স্থান অ্যাজ সুন অ্যাজ দিতে হলে কি হতে হবে? এটার পরে অবশ্যই সাবজেক্ট থাকবে, অবশ্যই সাবজেক্ট থাকবে, অবশ্যই সাবজেক্ট থাকবে। আছে সাবজেক্ট, তাহলে জি নাম্বারে বসাও অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমাদের এইখানেই সমাপ্তি নিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ ভিডিও করছি। ইনশাল্লাহ তোমাদের যদি আগামীতে তোমাদের যেই সাল মনে হবে ইউজ অফ ফ্রেশ প্রবলেম আছে, আমার এই রুল দিয়ে মিলতেছে না বা কোনো সমস্যা পাইতেছে, আমার সেই বোর্ডটা খালি তোমরা একটু কমেন্ট করবা, আমি তোমাদেরকে অবশ্যই সেই বোর্ডটা কী করে দেবো? সলভ করে দেবো। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো, সুখে থাকো এবং দয়া করিয়া পড়াশোনা করো। বিশেষ করে এইচএসসি 25 ব্যাচ ভাই, পড়াশোনা করতেই হবে তোমাদের। আর আছে কয়দিন? আর মাত্র 2 মাস আছে। আল্লাহ হাফেজ। সকলে পড়াশোনা করো।